এখন প্রিয় দর্শক, আজ আমি আপনাদের করে দেখাবো খাসির রেজালা। তো খাসির রেজালা করার জন্য এখানে 4 কেজি পরিমাণ মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে একটি পাতিল নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার করে ভেজে দেব। তেজপাতা আর একটু লাল করে নেব। বেরেস্তার কালারটা আসলেই একে একে মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা লাল লাল করে নিয়েছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিব। প্রথমে দিচ্ছি আদা বাটা, চার চামচ, রসুন বাটা 2 চামচ, স্বাদ মতন এটা দিচ্ছি, ভেজে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব গোশগুলো দিয়ে দিচ্ছি। আড়াইশো গ্রাম পরিমাণ টক দই সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হচ্ছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি, সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল, আধা কেজি পরিমাণের দুধ। ভালো করে নেড়ে চেড়ে মাঝারি আছে ঢেকে রাখবো। ঢেকে দিচ্ছি। রেজালাটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি, 2 টেবিল চামচ পরিমাণ। সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিচ্ছি। ঠিক রেজালার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। আর 2-3 মিনিট আছে রেখে আমি নামিয়ে নেব। তো দর্শক, এভাবে রান্না করে আপনারা পোলাও, পরোটা অথবা অন্য যে কোনো কিছুর সাথে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।